আল্লাহ বলে গোলাম তোমরা যেখানেই থাকো না কেন, ও যুবক আটলান্টিক মহাসাগরেও যদি থাকো, বড় অট্টালিকা দালান প্রাসাদ যদি বানাও মালাকুল মউতকে ফাঁকি দেওয়ার জন্য, তারপরে তোমরা মালাকুল মউত থেকে রেহাই পাবা না। ঠিক না ঠিক? এ যুবক ভালো করে বুঝবা, আমেরিকার মাইকেল জ্যাকসন মুসলমান, কাত্তায়েক ইহুদি, এই ইহুদি মরণ থেকে মুসলমান বাঁচার জন্য আমি মরবো না, সবাই মরলো আমি মরবো না। ও মুসলমান ডাক্তার কবিরা সব সামনে রাখছে, কোথায়? ডাক্তার কবিরা সব মুসলমান সামনে রাখছে। ভাতটা মুসলমান চেক করে খায়, তরকারি মুসলমান চেক করে খায়, এমনকি পানিটা পর্যন্ত মুসলমান চেক করে খায়, কারণ কোন রোগ ব্যাধি জানি না হতে পারে। ও মুসলমান, মালাকুল মউত জানি আমার আত্মাটাকে কবজ করতে না পারে, এই জন্য তিনি মাঝখানে থাকি, চারপাশে মুসলমান ডাক্তাররা পাহারা দেয়। ভালো করে বুঝবা যুবক, ডাক্তাররা চারদিকে বসা, প্রতিমধ্যেই তাকায় দেখে মাইকেল জ্যাকসনের শরীর একেবারে ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার। মাইকেল জ্যাকসন ও যুবক লক্ষ কোটি কোটি টাকা, বিলিয়ন মিলিয়ন টাকার মালিক বাবা, একটা গান কইলে হাজার লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকা মুসলমান মানুষ তাকে হাদিয়া প্রদান করে। ও মুসলমান, তারপর কিন্তু মাইকেল জ্যাকসন মরণ থেকে বাঁচতে চাইছে, মরণ থেকে বাঁচতে পারছে না। কথা কয় না? হ্যাঁ, তার মানে মুসলমান যেখানে আমরা থাকি না করো, মৃত্যুবরণ করতে হবে রে যুবক। তার মানে এই দুনিয়া থাকার জায়গা না। এখন আসলে মুসলমান 5 নম্বর প্রশ্ন, আল্লাহ মরণ যেতে হবে আল্লাহ। 5 নম্বর 6 নম্বর প্রশ্ন, আল্লাহ মালাকুল মউত যখন আসবে, আমরা যদি একটু আল্লাহ মালাকুল মউত আসার পরে আমার মাথার সামনে যখন বসবে, আমি একটু সময় চাইলে মালাকুল মউত আমাকে দেবে কিনা? ও শরীয়তপুরের মুসলমান ভালো করে বুঝবা, মালাকুল মউত আসার পরে আল্লাহ তাআলার কাছে একটা দরখাস্ত করবে, যারা বেনামাজি, যারা নামাজ পড়ে নাই, যারা পর্দা করে নাই, যারা হালাল খাবার খায় নাই, যারা গান বাজনা করছে বাবা, মাজারের সামনে সেজদা দিছে, নমো করছে বাবা, গান বাজনা করছে, উল্টা পাল্টা করছে বাবা, জিনা ব্যভিচার করছে, দর্শন করছে রে বাবা, ইয়াবা খাইছে, পেনসিলিন খাইছে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে আচরণ করছে, তাবলীগের বিরুদ্ধে আচরণ করছে, দেশের বিরুদ্ধে আচরণ করছে যুবক, উলামায়ে কেরামদের বিরুদ্ধে আচরণ করছে, মারে কষ্ট দিছে, বোনের হক নষ্ট করছে, বাবার উপর জুলুম নির্যাতন করছে। এরে যুবক ভালো করে বুঝবা, তখন বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আয় আল্লাহ একটু সময় আপনি আমাকে দেন, দুনিয়াতে থাকা অবস্থায় আমি নামাজ পড়ি নাই আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় উলামায়ে কেরামরা হাতে নাতে ধরে ধরে আমারে বুঝাইছি, তারপর নামাজ পড়ি নাই, মাহফিলের জন্য আমার কাছে টাকা চাইছে আল্লাহ, আমার পকেটে টাকা ছিল, তারপর মাহফিলের জন্য 5টা টাকা আমি দেই নাই, উলামায়ে কেরামদের পিছনে 5টা টাকা আমি খরচ করি নাই, মসজিদে খরচ করি নাই, মাদ্রাসায় খরচ করি নাই, ধর্মীয় অনুষ্ঠানে 1টা টাকাও দেই নাই আল্লাহ, একটু সময় আপনি দেন, ফাসাদদাকা ওয়া কুন মিনাস সালিহিন, আয় আল্লাহ আমি নেক আমল করে করে আসব, দান সদকা করে করে আসব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবি, গোলাম আমি আল্লাহ তোরে ফজরের সময় তোরে কত আদর করে করে ডাকলাম, তারপর তুই আমার ডাকে তুই সাড়া দিস নাই। ও মুসলমান যুবক, ও বেনামাজি বাবারা ভালো মতন শুনবা বাবা, ও মুসলমান, তখন বলবে আল্লাহ তাআলা বলবে, আমি আল্লাহ কত আদর করে করে তোরে ফজরের সময় ডাকলাম, তারপরে তোরে ফজরের সময় আমি আল্লাহ পাই নাই, তারপর আমি আল্লাহ তোর উপর বেজার হয়ে যাই নাই, আমি আল্লাহ চাইলে
সূর্যের আলো তোর জন্য বন্ধ করে দিতে পারতাম, চাঁদের আলো তোর জন্য ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারতাম, গাভীর দুধ তোর জন্য বন্ধ করে দিতে পারতাম, জমিন থেকে ফসল তোর জন্য আমি আল্লাহ বন্ধ করে দিতে পারতাম। আমি আল্লাহ তোরে বড় ধরনের একটা রোগ বালা মুসিবত দিতে পারতাম, তারপর আমি আল্লাহ তাআলা তোরে দেই নাই, তারপর তুই আমারে জালিম বলে বলে তুই মাঝে মাঝে তুই গালি দে, তারপর তোর গুরু কত দয়া দয়া আমি আল্লাহ তাআলা দেখ বান্দা আবার তোর জোহরের সময় কথা আদর করে করে ডাকলাম, তারপর তুই আমার এত নাজ নিয়ামত ভক্ষণ করার পর জোহরের সময় আমি আল্লাহ তোরে পাইলাম না, ফজরও পাইলাম না, আবার আমি আল্লাহ আসরের সময় তোরে কথা আদর করে করে ডাকলাম, আসরের সময় তোরে আমি পাইলাম না, তারপর আমি আল্লাহ তোর উপরে বেজার না ওগুলা, তারপর কত আদর করে করে মাগরিবের সময় তোরে ডাকলাম, ও বান্দা নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়, তারপর তুই বান্দা শুস নাই, তারপর আমি আল্লাহ তোর উপর বেজার হয়ে যাই নাই, আবার আমি আল্লাহ তোরে সারির সময় কথা আদর করে করে ডাকলাম, তারপর তুই আমার ডাকে তুই সাড়া দিলি না, তুই আমার ডাকে সাড়া দিলি না রে যুবক। আবার আমি আল্লাহ আবার শেষ রাত্রে প্রথম আসমান আসিয়া আমি আল্লাহ তাআলা বললাম আলামিল মুস্তারজিকিন ফারজুকা, কে আছো অভাবগ্রস্ত আমার কাছে যা, কে আছে রিজিক নাই, কেউ অভাবগ্রস্ত আছো যুবক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুই যা, কে আছো অভাবগ্রস্ত আমি আল্লাহ অভাব পুরা করে দিব, কার চাকরি নাই আমি আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিব, কায় কে কোন কোন সমস্যার ভিতরে বান্দা আছো আমার কাছে যা, আমি আল্লাহ তাআলা সব হাজত পুরা করে দিব। কিন্তু কেমন কপাল পোড়া মুসলমান হইলাম রে যুবক, ওই আল্লাহ তাআলার সমস্ত নাজ নিয়ামত ভক্ষণ করার পর ওই মালিকের জন্য আমরা 5টা মিনিট সময় ব্যয় করিয়া মসজিদে গিয়া মালিককে সিজদা দিতে পারি না, ঠিক কি না? আমাদের মতন মুসলমান কপাল পোড়া এই বাংলাদেশে মুসলমান না, ঠিক কি না? আল্লাহ ইচ্ছা করলে পানি বন্ধ করতে পারতেন, সূর্যের আলো বন্ধ করতে পারতেন, চাঁদের আলো বন্ধ করতে পারতেন, আল্লাহ তাআলাকে জালেম বলে গালি দেই সব টোটাল বন্ধ করে দিতে পারতেন, তারপর আল্লাহ তাআলা বন্ধ করে নাই। দেখি আমার বান্দা আল্লাহ তাআলা মাঝে মাঝে একটু পরীক্ষা দেয়, তারপর দেখি আমার বান্দা পরীক্ষার ভিতরে রেজাল্ট ভালো করে সামনের দিকে আগায় যেতে পারে কিনা, নামাজ রোজা আবার ঠিক মতন আদায় করতে পারে কিনা, এই জন্য মাঝে মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দেয়, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সাথ দেয় কিন্তু আমার মালিক কিন্তু ছেড়ে দেয় না, ঠিক না বেঠিক? যেটাই দুনিয়ার বাস্তব নমুনা আমরা দেখতেছি, ঠিক নি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আয়াতের মধ্যে বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, কি থেকে? মাটি থেকে। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির ভিতরে তোমাদের প্রবেশ করতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন এই মাটি থেকে কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে পুনরায় উত্থান করব। যে আয়াতে কারিমা পড়লাম মুসলমান সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াত আপনাদের সামনে মুসলমান তেলাওয়াত করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনার্থক বানাই নাই, বেহুদা বানাই নাই। ও মুসলমান ভালো করে বুঝবা, আল্লাহ বলেন আবার আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের একদিন ফিরে আসতে হবে না, বিষয়টা এরকম না। তার মানে আল্লাহ আমাদেরকে বানাইলেন তার উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, উদ্দেশ্য আছে না নাই? আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় ভর্তি করাইলেন, কওমি মাদ্রাসায়, মসজিদের সামনে দিয়া আপনার সন্তানকে মাদ্রাসা নিয়ে রওনা করলেন, মসজিদের ইমামের সঙ্গে রাস্তার মধ্যে দেখা হয়ে গেল, আপনাকে বললো ভাইজান আপনার সন্তানকে আপনি কোথায় ভর্তি করাইছেন, কোন জায়গায় আপনার সন্তানকে নিয়ে যাইতেছেন? তখন মুসলমান আপনি বললেন হুজুর
ওই দস্তরবাড়ি মাদ্রাসায় আমার সন্তানকে আমি ভর্তি করাইলাম, অথবা মাওলানা শফিকুল ইসলাম সাহেব হুজুরের মাদ্রাসায় ভর্তি করাইলাম, অথবা আলামিন সাইফি হুজুরের বাজারের মাদ্রাসা সেই মাদ্রাসায় ভর্তি করাইলাম। আপনাকে আবার বললো, ভাইজান আপনার সন্তানকে মাদ্রাসায় আপনি কেন ভর্তি করাইলেন? আপনার স্কুলে তো ভর্তি করাইতে পারতেন, কেন মাদ্রাসায় দিলেন? ও মুসলমান, ভালো করে বুঝবা, মাদ্রাসায় ভর্তি করাইছেন। আপনি বললেন, হুজুর আমি পরকালের চিন্তা করে দেখলাম, দুনিয়ার হিসাব আর আখিরাতের হিসাব দুটোটা জরিপ করে করে আমি দেখলাম দুনিয়ার হায়াত একেবারে ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী, যার শুরু আছে শেষ নাই। ঠিক কি না? হুজুর আমি চিন্তা ভাবনা করে দেখলাম, আমি জরিপ করে দেখলাম দুনিয়ার হায়াত একেবারে সংকীর্ণ, আখিরাতের তুলনা একেবারে কিছুই না। হুজুর আমি চিন্তা ভাবনা করে দেখলাম এই সন্তান দুনিয়াতে টাকা পয়সা কামাই করবে, আমারে খাওয়াইবে, ওর মারেও খাওয়াইবে, দরকার নাই হুজুর। আমি চাই আমি মৃত্যুবরণ করার পর আমার সন্তান কোরআনের হাফেজ হয়ে যাবে, কোরআনের আলিম হয়ে যাবে। আমার সন্তান কোরআনের কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন শরীফ খতম করবে, রমজান মাসে কোরআন পড়বে। ও মুসলমান, আমার সন্তান নামাজ আদায় করবে, জিকির আজকার করবে, নেক আমল করবে। আমি বাবা কবরের ভিতরে যাওয়ার পর সদকায়ে জারিয়ার সওয়াব আমি পাইতে থাকবো। সুবহানাল্লাহ। তার মানে এই বাবা যে মাদ্রাসায় ভর্তি করাইছে তার পরকালের উদ্দেশ্য আছে না নাই? কথা কয় না, আছে না? আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে আল্লাহ জানায় দেয়, গোলাম তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বেহুদা বানাইলাম, অনার্থক বানাইলাম? অনার্থক বানায় নাই। তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা সবাই একটা প্রশ্ন করলাম, আল্লাহ ও মালিক তাহলে আপনি আমাদেরকে জানায় দেন কেন আপনি আমাদেরকে বানাই? আল্লাহ তাআলা জবাব দেয়, ও আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে কেন তোমাদেরকে বানাইলাম। সূরা জারিয়াতের 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয়, কত 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ এবং জিন এই দুই জাতিদেরকে আমি আল্লাহ একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য বানাইলাম। সুবহানাল্লাহ। তাহলে প্রশ্নের উত্তর পাইছে কিনা? কথা কয় না। এখন মুসলমান 2 নম্বর প্রশ্ন চলে আসলাম, বাবা আল্লাহকে আবার জিজ্ঞেস করলাম, ও মালিক আপনার ইবাদত আমরা করব, ঠিক আছে, কতদিন পর্যন্ত আপনার ইবাদত করব মালিক আপনি আমাদেরকে জানায় দেন। আল্লাহ তাআলা জানায় দেন, মুসলমান সূরা হিজরের 99 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলে, গোলাম মৃত্যু আসার আগ পর্যন্ত তোরা ইবাদত করবি। সুবহানাল্লাহ। মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত চলবে। তাহলে প্রশ্নের জবাব আমরা পাইছি কিনা? পাইছি না? এবার মুসলমান 4 নম্বর প্রশ্ন, আল্লাহ তাহলে আমাদের মরণ হবে কিনা? প্রশ্ন আছে না নাই? আল্লাহ বলে, যুবক কেউ বাঁচতে পারবে না। আস্তিক বলো, নাস্তিক বলো, ইহুদি বলো, খ্রিস্টান বলো, বাবা শিখ জাতি বলো, বেদুর্মী বলো, সবাই এটা বিশ্বাস করে মরণ একদিন হবে, পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন সূরা আনকাবুতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয়, ও মুসলমান কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে সমস্ত মানুষের মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তার মানে মরণ থেকে বাবা কেউ বাঁচতে পারবো? আরো জোরে বলেন না, পারবো? ও মুসলমান ভালো করে বুঝবা, এক হাদিসের মধ্যে নবীজি জানায় দেয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। তোমরা 5টা মুসিবত আসার আগে তোমরা 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করো। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারমিক, যৌবনকালটা তোমরা গনিমত মনে করো। 2 নাম্বার ওয়াসিহাতা ক্বাবলা সাকমিক,
ও তুমি অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গনিমত মনে করো। 3 নাম্বার নবী জানায় দেয় ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, এখন তুমি অবসর সময় আছো, এই অবসর সময়টা মালিকের ইবাদত নিয়ে করো। 4 নাম্বার ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, 5 নাম্বার নবী জানায় দেয় ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, ও যুবক নবী জানায় দেয় হায়াত থাকতে তুমি হায়াতটাকে গনিমত মনে করো। ঠিক না বা ঠিক? তার মানে মুসলমান দুনিয়ার জমিন থেকে বাবা যখন তোমার আমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু মুসলমান সারাদিন কান্দেও কিন্তু কোনো লাভ হবে ঠিক না বা ঠিক? নামাজ পড়তে চাইলে পড়তে পারবেন না, কথা কয় না? রোজা রাখতে চাইলে রোজা রাখতে পারবেন না, হজ করতে চাইলে হজ করতে পারবেন না, যাকাত প্রদান করতে চাইলে যাকাত প্রদান করতে পারবেন না, কথা কয় না? উলামা ইকরামদের পিছনে টাকা খরচ করতে চাইলে পারবেন না, মসজিদ মাদ্রাসা আপনার কাছে টাকা চাইলে দিতে পারবেন না, কথা কয় না? আজকে মুসলমান এই হায়াতটাকে বাবা গনিমত মনে করা। আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সকলে বলে জানেন না? জানেননি? হ্যাঁ, আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস সবাই জানেন। আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জলিল কদর একজন সাহাবা ছিল বাবা। ইসলাম ধর্ম গ্রহণ করার পর একটা কাপড় ছিল বাবা। কয়টা কাপড়? কথা কয় না? একটা কাপড় আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় ছিল। ওই যে মসজিদ নববীতে যখন নবীজি নামাজ আদায় করেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বাসার ভিতরে বড় একটা গর্ত করছে। কি করছে? বড় একটা। যেদিন শুনছে যে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, কথা বুঝতে পারছেন? যেদিন শুনছে 5 ওয়াক্ত নামাজ পড়া কি না সুন্নাত মুস্তাহাব, হ্যাঁ, তাহলে যারা পড়ে না আমার মনে হয় তারা মুস্তাহাবই মনে করে, ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ, জানাজার মতন ফরজে কিফায়া 2-4 জন আদায় করলেই তো হয়ে যায়, আমাদের যাওয়ার দরকার নাই, ঠিক না ভাই? ঠিক, এরকমই তো হয়ে গেছে আমাদের সমাজে। আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শুনছে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, 1 ওয়াক্ত নামাজ কামাই দিল 88 লক্ষ বছর জাহান্নামে জ্বলতে হবে। কোথায়? জাহান্নামে জ্বলতে হবে। একটা কাপড় কয়টা? আইয়ুব আল আনসারী বাসার ভিতরে বড় একটা গর্ত করছে। যখন বাবা নামাজের সময় যখন হয়ে যায় ওই গর্তের ভিতরে স্ত্রীকে রেখে দেয় উলঙ্গ। আইয়ুব আল আনসারী ওই জামাটা পরিধান করে কাপড়টা পরিধান করিয়া ওই মসজিদ নববীতে যাইয়া শেষের কাতারে যায় আদায় করে। তাকবীরুল্লাহ পায় না, সফে আউয়ালের সওয়াব পায় না। ও যুবক, সবার শেষে গিয়ে নামাজ আদায় করে। অনেকদিন এইভাবে চলতেছিল। একদিন সাহাবায়ে কেরামরা পয়গম্বরের কাছে রিপোর্ট জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আইয়ুব আল আনসারী সবার শেষে নামাজ পড়তে আসে, আবার সালাম ফিরানোর সাথে সাথে আইয়ুব আল আনসারী চলে যায়, ব্যাপারটা একটু খোঁজ নেওয়া দরকার। আল্লাহর নবী জানায় দেয়, তাহলে তো অবস্থা একটু খোঁজ নেওয়া দরকার। কারণ কি? আইয়ুব আল আনসারী সবার শেষে কেন নামাজ পড়তে আসে, আবার সালাম ফিরানোর সাথে সাথে আইয়ুব আল আনসারী বাসায় কেন চলে যায়? আল্লাহর নবী কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাবা আইয়ুব আল আনসারীর দরজার সামনে হাজির হয়ে গেছে, গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও আহাল, ও পরিবারের লোকেরা, আদখুলু, আমি নবীজি তোমাদের ঘরে আসতে পারি কিনা? একবার নবী সালাম দিছেন, কোনো জবাব নাই। আইয়ুব আল আনসারী উলঙ্গ অবস্থায় বাবা গর্তের ভিতরে ছিল, আর তার স্ত্রী আম্মা জান উপরে নামাজ পড়তেছিল, কিন্তু নামাজ পড়া অবস্থায় সালাম দেওয়া বোধহয় যায়নি। জোরে কন্যা যায়? আইয়ুব আল আনসারী মুসলমান, গর্তের ভিতরে ছিল, সালামের উত্তর দিতে পারে নাই। ও যুবক, উলঙ্গ অবস্থায় ছিল। নবীজি একবার সালাম দিছে, কোনো উত্তর নাই। আবার দ্বিতীয়বার নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আদখুলু, আমি নবীজি সালাম তোমাদেরকে প্রদান করলাম, আমি পয়গম্বর তোমাদের বাসার ভিতরে আসতে পারে কিনা? কোনো উত্তর নাই। তৃতীয়বার আবার নবীজি আবার সালাম দিলেন, আসসালাম
আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আদখুলু, আমি কি পয়গম্বর ঘরের ভিতর আসতে পারি কিনা? একবার সালাম দিছেন, কোনো জবাব নাই। দুইবার সালাম দিছেন, কোনো জবাব নাই। তিনবার নবীজি সালাম দিছে, কোনো জবাব নাই। এখান থেকে একটা সুন্নাত মুসলমান জেনে রাখেন, কোন বাড়িতে আপনি গেছেন টাকা পান, অথবা কোনো সমস্যা পড়ে গেছেন, অথবা ধার আনার জন্য গিয়েছেন, অথবা আপনি টাকা পান, তখন মুসলমান নবীর সুন্নাত হলো, নবীর আরবির আদর্শ হলো, যাওয়ার পরে প্রথমে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম বলবেন। দেখবেন কোন সালামের উত্তর দেয় কিনা। দেখেন কোন উত্তর পাওয়া যায় না, দ্বিতীয়বার আবার সালাম দিবেন। উত্তর পাইলে তো ভালো, না পাইলে দাঁড়ায় থাকবেন। তৃতীয়বার আবার সালাম দিবেন। তৃতীয়বার সালামের উত্তর না দিলে মুসলমান বাসার ভিতরে অনুমতি ছাড়া মুসলমান যাওয়া যাবে না। কারণ মহিলারা উল্টা পাল্টা অবস্থায় থাকতে পারে, মাথার চুল খোলা থাকতে পারে, ঠিক না ঠিক কথা কয় না, এলগুলো থাকতে পারে কিনা কথা কয় না। এই জন্য নবী জানায় দেয়, কোন বাসার ভিতরে যদি তোমার প্রবেশ করতে হয়, আমি নবীর সুন্নাত হলো একবার সালাম দিবা। কোন উত্তর পাও নাই, তাহলে দ্বিতীয়বার সালাম দিবা। কোন উত্তর যদি না পাও, তাহলে তৃতীয়বার সালাম দিবা। উত্তর যদি না পাও, তাহলে আমি পয়গম্বরের আদর্শ হলো, ওই ঘরের ভিতরে, ওই বাড়ির ভিতরে প্রবেশ করার কোনো অনুমতি না, ঠিক কি না? এ যুবক ভালো করে বুঝবা, আইয়ুব আল আনসারীর পয়গম্বর তিনবার সালাম দিছে। তিনবার সালাম দেওয়ার পর আইয়ুব আল আনসারীর কোনো উত্তর নাই, স্ত্রীর উত্তর নাই। ও মুসলমান, নবীজি বার এতিমের মতন বাবা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি বার রওনা করলেন। স্ত্রী মানুষ তাড়াতাড়ি নামাজটা মুসলমান শেষ করছে, তাড়াতাড়ি স্বামীর ডাক দিয়ে আইয়ুব তাড়াতাড়ি যাও, রহমাতুল লিল আলামিন কষ্ট পাইছে। একবার সালাম দিছি, তুমি তো শোনো নাই, আমি শুনছি কিন্তু জবাব দিতে পারি নাই। দ্বিতীয়বার নবী সালাম দিছি, জবাব দিতে পারি নাই। তৃতীয়বার নবীজি সালাম দিছি, আমি এই মহিলা মানুষ জবাব দিতে পারি নাই। পয়গম্বর মনে কষ্ট পেয়েছে, স্বামী আইয়ুব তাড়াতাড়ি তুমি যাও। এই কথা বলার পর আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তাড়াতাড়ি কাপড়টা পেঁচায়া পয়গম্বরের পিছনে একটা দৌড় মারছে। জোরে জোরে মুসলমান কদম মারার পর, কারণ সালাম তো মুসলমান পিছন দিক দিয়ে দেওয়া যায় না। আবার নবী তো রহমাতুল লিল আলামিন, জোরে কোনো আওয়াজও করা যাবে না, জোরে কোনো ডিস্টার্বও করা যাবে না। পার আওয়াজটা একটু বড় বড় করে আওয়াজ দিছে মুসলমান। আমার নবী পিছনের দিকে তাকাইলেন, তাকানোর পর পয়গম্বর দেখে ওটা দুনিয়ার কোনো সাহাবা না, ওটা হলেন আমার সাহাবা হযরত আইয়ুব আল আনসারী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলেন। তাকানোর পর আইয়ুবকে জানায়, আইয়ুব কি ব্যাপার? আমি তোমার কাছে দুইটা কথা বলতে চাই। এক নাম্বার, আমি দেখলাম তোমার বাড়ির খুঁটির সাথে একটা ছোট একটা বাচ্চাকে বাঁধা। ওই বাচ্চাকেটা কে? ওই বাচ্চাকে? এই একটা কথা তোমার কাছে আমি জানতে চাই। দুই নম্বর কথা, আমি আইয়ুব আল আনসারী, আমি পয়গম্বর, তোমাকে সালাম দিলাম, তুমি কোন সালামের উত্তর কেন দিলা না? এই দুইটা বিষয় তুমি আমারে খুলে বলো। আইয়ুব আল আনসারী পয়গম্বরের দিকে তাকায় তাকায় দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে। নবীজির জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সন্তান খুঁটির সাথে আপনি বাধা দেখছেন, ওটা হলো আমার সন্তান। নবী এবার আইয়ুব আল আনসারী, তোমার সন্তানকে গাছের খুঁটির সাথে তুমি কেন বেঁধে রাখলা? কয়, ও নবীজি, এই খেজুর গাছটা এক ইহুদির। কার কথা কয় না? এক ইহুদির খেজুর গাছ। খেজুর, ইয়া রাসূলুল্লাহ, খেজুরে পড়ে থাকে আমার সন্তান অনেক খেজুর পছন্দনীয়, অনেক ভালো, কারণ আমরা তো গরিব মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আমার তো টাকা পয়সা নাই, আমার সন্তানকে আমি খেজুর কুড়াই করে দিতে পারি না। এই জন্যই পড়া খেজুর, ইহুদির খেজুরগুলি আমার সন্তান গিয়ে খেয়ে ফেলে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ পয়গম্বর
এই জন্য আমার সন্তান জানি খেজুরগুলি জানি না খাইতে পারে, এটা তো বান্দার হক। ও নবীজি, কিয়ামতের ময়দানে যদি আমার মালিক আমারে জানায় দেয়, ও আইয়ুব আল আনসারী, তোমার সন্তানে ইহুদির খেজুর কেন খাইছে, তুমি কেন বাধা দাও নাই, তুমি কেন একে নিষেধ করো নাই, আজকে তুমি নেক আমলগুলি ওই ইহুদিকে তুমি দিয়া দাও। দেখছেন? হ্যাঁ, এই কথা যদি বলি, এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদির খেজুর গাছে খেজুর জানি আমার সন্তান না খেতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠ করে জানি পুরস্কার দায়ের জানি আমি না হয়ে যায়। ও নবীজি, এই জন্য আমার সন্তানকে আমি বেঁধে রাখছি। হ্যাঁ, আজকে আমাদের সমাজের অবস্থা উল্টা হয়ে গেছে। সন্তান একটা বড় ধরনের একটা মোচা আনলে কোন জায়গা থেকে আনছে, কে বা কাহারা দিয়েছে, চুরি করছে না কোথা থেকে আনলো, গোপনে মা কি করে সিন্ধুকের মধ্যে ঢুকায়, ঠিক না ঠিক? উল্টা হয়ে গেছে। হ্যাঁ, জিজ্ঞাসাবাদ করার সুযোগ উল্টা হয়ে গেছে। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন, আর আস্তে করে বলেন আমিন। এই এক ঘটনা। দ্বিতীয় নম্বর কথা কি ছিল? যে নামাজ, আমি রাসূল তোমাকে সালাম দিলাম। কয়বার সালাম দিবেন? জোরে বলেন বাবারা, জোরে বলেন। আপনাদের কষ্ট হয় কথা বুঝতে? হ্যাঁ, আমি ছেড়ে দিব, হুজুর আসবে ইনশাআল্লাহ। আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর জানায় দেয়, ও আইয়ুব আল আনসারী, আমি পয়গম্বর একবার না, আমি দুইবার না, তিনবার করে আমি আল্লাহর নবী সালাম দিলাম, কোন জবাব কেন আসলো না? আইয়ুব, তুমি আমারে জানায় দাও। ও মুসলমান, খেয়াল করে শোনো বাবারা, শরীয়তপুরের যুবক যারা বাবা নামাজ পড়ো না বাবা, খেয়াল করে শোনো। আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমরা যখন ইসলাম গ্রহণ যখন করলাম, আমি আইয়ুবের কানে যখন আসছে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কি পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়া কি? জোরে বলেন না বাবারা, 5 ওয়াক্ত নামাজ পড়া কি? ও নবীজি, আমি আইয়ুব আল আনসারী যেদিন আমি শুনছি 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, সেদিন থেকে আমি আইয়ুব কোনদিন নামাজ ছাড়ি না। কিন্তু নবীজি, ব্যাপারটা হলো আমার স্ত্রী এবং আমার একটা কাপড় ছাড়া বাসায় কোনো কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, একটা কাপড় ছাড়া আমার বাসায় কোনো কাপড় নাই। ও নবীজি, নামাজের যখন সময় যখন হয়ে যায়, আমি আমার স্ত্রীকে ঘরের ভিতর লঙ্গ রেখে দিই, আমি ওই কাপড়টা পরে আপনার পিছনে নামাজ আদায় করি। আবার সালাম ফিরানোর পর আমি বাসায় চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে কাপড়টা আমি আবার দিয়া দেই, আমি উলঙ্গ হই, আমি ঘরের ভিতরে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, এই জন্য আমি আইয়ুব এরকম করি। সুবহানাল্লাহ। আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, এই জন্য আমি নামাজ পড়তে একটু বিলম্ব হয়ে যায়, এই জন্য পয়গম্বর আমি তাড়াতাড়ি যেতে পারি না, আবার তাড়াতাড়ি চলে আসি। ও নবীজি, না জানি নামাজের ওয়াক্ত আবার চলে যায়, এরকম অবস্থার ভিতর আমরা আছি। ও নবীজি, আইয়ুব আল আনসারী এই কথা বলার পর আমার রাসূল তাদের ব্যাপারে বরকতের দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ। আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা একটা কাপড় ছিল স্বামী আর স্ত্রীর, তারপর মুসলমান নামাজ ছাড়ে নাই, আল্লাহকে ভুলে যান নাই, তাওহীদের কথা একেবারে ভুলে যান নাই, ইসলাম ছাড়েন নাই, তাওহীদ ছাড়েন নাই। কিন্তু আমরা কেমন কপাল পোড়া মুসলমান হইলাম, সুকেজের ভিতরে, আলমারির ভিতরে আমাদের মুসলমান, বেলাক্সের ভিতরে আমাদের জামা কাপড় অভাব নাই, লুঙ্গির অভাব নাই, জামার অভাব নাই, পাঞ্জাবি পায়জামার অভাব নাই, শাড়ির অভাব নাই, তারপর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতে পারি না। আমাদের মতন সমাজের ভিতরে কপাল পোড়া মুসলমান নাই, ঠিক না ঠিক? এই জন্য মুসলমান সাবধান, সাবধান। আজকে আমাদের কাছে চিনতে পারি নাই, কথা বুঝতে পারছেন? দেখেন, একটা কাপড়, কয়টা? একটা কাপড়, তারপরও নামাজ ছাড়ে নাই। কারণ এক ওয়াক্ত নামাজ কামাই দিলে 88 লক্ষ বছর কোথায় জ্বলতে হবে? আমাদের কোনো পরোয়া নেই, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। সবাইকে 5 ওয়াক্ত নামাজের মুসল্লি বানায় দেন। জোরে বলেন আমিন।
ও মুসলমান, এই দুনিয়া বাবা থাকার জায়গা না। এই জন্য নবীজি জানায় দেয়, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। ও গোলাম, এই দুনিয়াতে থাকা অবস্থায় তোমার আমলনামা তুমি দাড়ি পাল্লায় তুমি উঠাও, তুমি জান্নাতি না তুমি জাহান্নামী। তুমি নামাজ পড়ো না, তার মানে নামাজ না পড়লে জাহান্নামে অনিবার্য। ঠিক না বে ঠিক? কথা কয় না? পর্দা না করলে জাহান্নাম অনিবার্য, হজ ফরজ হয়ে গেলে হজ না করলে জাহান্নাম অনিবার্য। ঠিক না বে ঠিক? মা বাবারে কষ্ট দিলি, উলামায়ে কেরামদের কলবের ভিতরে আঘাত দিলে বাবা জাহান্নাম ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকবে না রে বাবা। এই জন্য বাবা হেদায়েতের মালিককে, কথা কয় না? একটু জোরে বলেন না, হেদায়েতের মালিককে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি বলছি? বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেয়, আমরা পয়গম্বরের সাথে সাহাবায়ে কেরামরা এক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা নামাজ পড়ার জন্য আমরা রওনা করলাম। খরাজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার ফান্তাহিনা ইলা কবরিহি ফাজালাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলাহু কান্নাহুম আলা রুসিনা আত-তাইর। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাহাবায়ে কেরাম নবীজির সাথে এক আনসারী সাহাবার জানাজা নামাজ পড়ার জন্য রওনা করলাম। আমরা রওনা করার পর চলতে চলতে বাঁশবাগানের ভিতরে আমরা চলে গেছি। কোথায়? কথা কয় না, কোথায় চলে গেছে? আমরা সাহাবায়ে কেরামরা নবীর সাথে বাঁশবাগানে চলে গেলাম। আমরা তাকায় দেখলাম, নবীজিও তাকায় দেখলেন, যেই সাহাবাকে কবর দিবে ওই কবর খনন করা হইতেছে। কবর খনন করাইতেছে। এই অবস্থা দেখার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজালাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ওই কবরের পাশে রাসূল বসে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলি, নবীজির বসা দেখিয়া আমরা যত সাহাবায়ে কেরাম মজলিসের ভিতরে ছিলাম, আমরা রাসূলের চারদিকে আমরা বসে গেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন নবীজিকে সাহাবায়ে কেরামরা বাবা কিরকম মানছে। আল্লাহ রাসূল কিন্তু বসার জন্য সাহাবায়ে কেরামদেরকে বলে নাই, কিন্তু না বলার আগে সাহাবায়ে কেরামরা রাসূলের আরবে চারদিকে বসে গেছে। ওই যে দেখো না সাহাবায়ে কেরামরা কিরকম নবীজিরে ফলো করছেন, কিরকম ভাবে বাবা মানছে। একদিন নবীজি হযরত আবু বকরকে ডেকে ডেকে জানায় দেয়, আবু বকর, আপনার সঙ্গে আমার হিজরত করা লাগতে পারে। আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর জানায় দেয়, যেদিন নবীজি এই কথাটা বলছে, যেদিন আমি কানে শুনছি। কোথায়? যেদিন আমি কানে শুনছি পয়গম্বরের সাথে আমার হিজরত করা লাগতে পারে, সেদিন থেকে আমি আবু বকরের পিঠ চিরস্থায়ীভাবে বিছনার জন্য হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জানায় দেয়, সেদিন থেকে আমি আবু বকরের জন্য ঘুম হারাম হয়ে গেছে। যেদিন বাবা হিজরতের সময় চলে আসছে, ও মুসলমান, দারুন নদওয়া কাফের মুশরিকরা মুসলমান গভীর রজনী রাত 2টা-3টা বাজে মুসলমান বৈঠক করতেছে। আমার রাসূলকে দুনিয়া থেকে একেবারে বিদায় করে দিবে, আমার রাসূলকে দুনিয়া তার রাখবে না, একেবারে কুচু কাটা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। হঠাৎ করে গভীর রজনী হঠাৎ করে কি জানি দরজা টোকা দিছে, খটখটাইছে। আবু জাহিল কয়, কি ব্যাপার? আমরা তো এখানে গোপনীয় ভাবে পরামর্শের জন্য বসলাম, কেউ তো জানে না, মুহাম্মাদের বংশের কেউ তো জানে না, কুরাইশ বংশের লোকরা জানে না, কেউ তো জানে না, এত রাত্র কি হঠাৎ করে দরজা টোকা দিছে। আল্লাহু আকবার। এই কথা বলার পর আবু জাহিল্লা শয়তান আবু জাহিল্লা কয়, দরজা খোল, দেখ কে আসছে। ও মুসলমান, দরজা খোলার পর তাকায়া দেখি বড় এক পিশাব দেখা যায়। কি দেখা যায়? বড় এক পিশাব দেখা যায়। বড় পিশাব না বাবা, শয়তান। কিরা? মিস্টার শয়তান। শয়তান উপস্থিত হয়ে গেছে। আবু জাহিল্লা কয়, কি ব্যাপার, তোর কি অবস্থা? কয়, আমার অবস্থা তো ভালো, তুই কেন আসছিস এখানে? কয়, আমি দেখতেছি আপনারা পরামর্শের জন্য বসছেন এখানে, তো আমি অনেকক্ষণ দাঁড়াই শুনলাম আপনাদের পরামর্শ, এক একজনের খেয়াল, এক একজনের রায় সিদ্ধান্ত আমি শুনলাম। শোনার পরে একটু আমার কাছে পছন্দ নেই, ভালো লাগে না। কি কয়?
একটা পছন্দ হয় না, একটা ভালো লাগে না। তো তাহলে তুমি কি বলো? আমি বলি প্রত্যেকটা গোত্র থেকে কবিলা থেকে এক একজন করে মুজাহিদ আপনারা নিযুক্ত করবেন। নিযুক্ত করার পরে সবাই রাতের আধারে অতর্কিত হামলা যদি করা যায়, তাহলে মুহাম্মদকে দুনিয়ার জমিনে কোনো পরাশক্তি আর ঠেকাইতে পারবে না। নাউজুবিল্লাহ বলছেন নি? আল্লাহ রাসূলকে বিদায় করে দিবে। রাখে আল্লাহ, মারে কি? মারে আল্লাহ, রাখে কে? ইজ্জতের মালিক কে? আওয়াজটা জোরে করে বলেন না, ইজ্জতের মালিক কে? আপনারা জোরে বলেন না, ভয় পাননি? আবার জোরে বললে কি নাকি আবার হয়ে যায়। হ্যাঁ, ফেসিবাদীর আমলে এক সময় ছিল, কি বলেন, ওয়াজ মাহফিল হতে দেয় না, স্টেজ থেকে মস ভেঙ্গে তছতছ করে দিয়েছেন, ওলামায়ে কেরামদেরকে ধাক্কা দিয়েছেন, মাউত ফালায় দিয়েছেন। এরকম ইতিহাস ছিল কিনা? এখনো কি ভয় পান নাকি? হ্যাঁ, ভয় পান না? কারা কারা হাত উঠান। নারে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। আপনামা শয়তান কয় বড় বড় এক একজন বীর পালোয়ান মুজাহিদ আপনি নির্ধারণ করবেন, তাইন করবেন, মোতায়েন করবেন। সশস্ত্র বাহিনী, সবার কাছে অস্ত্র থাকবে, সবার কাছে ধনুক থাকবে, সবার কাছে তরবারি থাকবে। রাতের আধারে অতর্কিত যদি হামলা করা যায়, তাহলে মুহাম্মদকে কোনো পরাশক্তি মুহাম্মদকে আর ঠেকাইতে পারবে না, রক্ষা করতে পারবে না। এই কথা বলছি কারণ কি, প্রত্যেকটা গোত্র থেকে যদি এক একজন করে মুজাহিদ ঠিক করে, কথার কথা বলি, সাকিব গোত্র থেকে একজন আনলেন, কুরাইশ বংশ থেকে একজন আনলেন, তাহলে সবাই যদি উপস্থিত হয়, তাহলে এক গোত্র অপর গোত্রের উপরে আক্রমণ করবে না, কারণ তারাও তো উপস্থিত ছিল। ঠিক না বেঠিক? কেমন শয়তান দেখেন, সেই শয়তান আছে না নাই? হ্যাঁ, ওয়াজ মাহফিল হইতে দিবেন, এরকম আছে না নাই? আল্লাহ এই কথা বলার পর আবু জেহেল কয়, ঠিক আছে, তোমারটাই মেনে নিলাম। গভীর রাত্রে হঠাৎ করে একদিন নির্ধারণ হয়ে গেছে, তারিখ দিয়ে ফেলেছে। তারিখ দেওয়ার পরে সশস্ত্র বাহিনী, সবার হাতে তরবারি, সবার হাতে ধনুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মোবারক একেবারে সবাই ব্যারিকেড দিয়ে রাখছে, বের হলেই খতম, কোনো ছাড় নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। ও মুসলমানি বান্দা, ভালো করে বুঝবারে বাবা, সবাই সশস্ত্র বাহিনী, সবার হাতে মুসলমান ধনুক, সবাই মুসলমান যোদ্ধা, সবার হাতে তরবারি। রাসূলের ঘর মোবারক চারদিকে মুসলমান বেষ্টন করে রাখছেন। রাসূল আরবি তো জানা না, ঠিক না বেঠিক? জানেনি? গায়েবের খবর কে জানেন? গায়েবের খবর বাবা আল্লাহ তাআলা জানেন। আল্লাহ ছাড়া বাবা কেউ জানে না। কেউ যদি বলে আমার বিশ্বাস গায়েবের খবর জানে, খোদার কসম করে জানায় দিলাম মুসলমান, ওটা মুসলমান হক্কানি পীর না, ওটা ভণ্ড ছাড়া কিছু হতে পারে না। ঠিক কি না? জোরে বলেন না, ঠিক কি না? ও মুসলমান, ভালো করে বুঝবা, চারদিকে মুসলমান বেষ্টন করে নিয়েছেন। প্রতিমধ্যে আল্লাহ তাআলা জিবরাইল আমিন আল্লাহ পাঠায়া দেয়, ও জিবরাইল, তাড়াতাড়ি তুমি আমার বন্ধুর কাছে গিয়া বলো, এমন এমন অবস্থা পরিস্থিতি, আমার বন্ধুকে তুমি এক মুষ্টি বালু হাতে নিতে বলো। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আমিন চলে আসলেন। রাসূলকে বললেন, নবীজি, চারদিকে কাফের মুশরিকরা ঘেরাও করে নিয়েছেন, বেষ্টন করে নিয়েছে, আপনি বের হওয়ার সাথে সাথে আপনাকে কুচু কাটা করে দিবে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, এক মুষ্টি বালু আপনাকে নিতে বলেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী এক মুষ্টি বালু মুসলমান হাতে নিলেন। এবার আল্লাহ বললেন, নির্দেশ দিলেন, পয়গম্বর, চারদিকে আপনি ছিটায় মারেন। আল্লাহর নবী ঘুরায় ঘুরায় ছিটায় মারলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত কাফের মুশরিকদের চেহারার ভিতরে বালুগুলি পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। সমস্ত কাফের মুশরিকদের মুসলমান চেহারার ভিতরে বালুগুলো মুসলমান যখন চলে গেল, তারা এবার চোখ মুসলমান ঢলাঢলি করতেছে। আমাদের চোখের ভিতরে যখন কোনো পোকা যায়, জুনি পোকা যায়, অথবা কোনো কীট পতঙ্গ ঢুকে যায়, অথবা মুসলমান বালু ঢুকে যায়, তখন আমরা কিন্তু মুসলমান দুই আঙ্গুল দিয়া ঢলাঢলি করি। ঠিক না বেঠি? ও মুসলমান, কাফের মুশরিকরা ঢলাঢলি করতেছে। আল্লাহর রাসূল হযরত আলীকে জানায় দেয়, আলী, তুমি আমার বিছনায় তুমি শুয়ে যাও, তুমি আমার কম্বল মুড়া দিয়ে শুয়ে যাও, অচিরেই আমি পয়গম্বরের সাথে তুমি সাক্ষাৎ করবা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যখন হযরত আলীকে জানায় দিল নবীজির সাথে ও মুসলমান আই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অচিরেই মুলাকাত করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা শোনার পর নাক ডাইকা ডাইকা ঘুমা। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা জানায়
জানায় দেয় আল্লাহ রাসূল যেহেতু বলে গেছে আমার রাসূল কোনোদিন মিথ্যা কথা বলে না, আমার নবীর কোনো জীবনের কোনো গুনাহ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন আল্লাহ তাআলা নিজে ডাইরেক্ট বলে দেয়। কাফের মুশরিকরা তরবারি দিয়া যত ওদের কোন গুনাহ থাকুক না কেন, যত মারার প্ল্যান করুক না কেন, আমার একটা পশম ওরা ছিঁড়তে পারবে না। ঠিক কি না? এই যুবক ভালো করে বুঝবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্বল মুড়া দিয়ে ঘুমাইতেছেন। ও মুসলমান, ও মুসলমান, প্রতিমধ্যে আল্লাহ রাসূল ওখান থেকে বের হয়ে গেল। ও মুসলমান, রাসূল আরবি বের হয়ে গেল। আলী ভিতরে নাক দাইকা দাইকা যুবক ঘুমাইতেছে। হঠাৎ করে কাফের মুশরিকদের চোখ যখন ভালো হয়ে গেল, ভিতরে ঢুকছে। ঢোকার পরে দেখে কম্বল দিয়া মুড়ানো পেছানো দেখা যায়। ও মুসলমান, তরবারি দিয়া যখন আঘাত করবে, একজন দাইকা কয় আমরা যদি কম্বলের উপরে যদি মারধর করি তাহলে আমাদের তৃপ্তিটা নিবারণ হবে না, যদি দেখা দেখা যদি মারি তাহলে আমাদের ক্ষুধা নিবারণ হবে। নাউজুবিল্লাহ। এই কথা বলার পর কম্বল উঠাইছি, উঠানোর পরে দেখি হযরত আলীরে দেখা যায়। আল্লাহু আকবার। হযরত আলীরে দেখা যায়। ও মুসলমান, কাফের মুশরিকরা জানায় দেয় কি ব্যাপার আলী, মুহাম্মদ কোন ভাগ দিয়া চলে গেল? কেমন অবস্থা? মুহাম্মদ তো তোমাদের ভাগ দিয়াই তো আল্লাহ তাআলা বের করে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে কি মারে আল্লাহ? রাখে কে? কোথায় যায় উঠবে? হযরত আবু বকর। ওই যে হিজরত করা লাগবে। ও মুসলমান, আল্লাহর নবী, মায়ের নবী আমার হযরত আবু বকরের বাসার সামনে চলে গেছেন। গিয়া আবু বকরকে সালাম জানায়া দেয়, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। ও আবু বকর, তুমি আমার সালামের তাড়াতাড়ি উত্তর দাও, তোমার কি হালত? আমার নবী জানায়া দেয়, আমি নবী সালাম দিতে দেরি, হযরত আবু বকর দরজা খুলতে দেরি করে না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিয়েছেন। ও মুসলমান, বিছনায় যদি ঘুমন্ত অবস্থায় থাকতো, ঘুম থেকে উঠতে উঠতে তো কমপক্ষে 10 মিনিট 5 মিনিট সময় লাগবে। ঠিক কি না? হযরত আবু বকর রাসূলকে কিরকম ভালোবাসেন, কিরকম পয়গম্বরকে মহব্বত করছেন। এবার হযরত আবু বকর জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, যেদিন আপনি বলছেন আবু বকর তোমার সঙ্গে আমার হিজরত করা লাগতে পারে, সেদিন থেকে আমি আবু বকর আর কোনদিন ঘুমাই না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, আমি হযরত আবু বকর ঘুমাই না, বিষয়টা এরকম না, আমার মেয়ে আসমাও ঘুমায় না। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে আবু বকর ঘুমাই না। ও যুবক, কেমন রাসূলকে ভালোবাসছে আবু বকর, মেয়েও ঘুমায় না, স্ত্রীও ঘুমায় না। আবু বকরকে নবী জানায় দেয়, কাফের মুশরিকরা পাইলে আক্রমণ করে বসবে। ও আবু বকর তাড়াতাড়ি চল, আমরা গাড়ি হেরার ভিতরে চলে যাই। এবার মুসলমান, হযরত আবু বকর 2টা উট ক্রয় করছে। কয়টা? জোরে কন্যা, কয়টা উট ক্রয় করছে? একটা আওয়াজটা বাবা জোরে বলেন না। 2টা উট হযরত আবু বকর ক্রয় করছে। একটার উপরে হযরত আবু বকর উঠছেন, আর একটার উপরে আমার মায়ের নবীজি উঠছেন। বাবা, হযরত আবু বকর চলতেছেন, হযরত নবীজি মুসলমান রাস্তা দিয়ে চলতেছেন। ফাজালা ইয়ামশি মাররাতান আমামাহু, হযরত আবু বকর একবার রাসূলের সামনে চলে যায়। ওয়া মাররাতান ইয়ামিনিহি, আবু বকর বাবা একবার ডানে চলে যায়। ওয়া মাররাতান ইয়াসারিহি, ও মুসলমান একবার আবু বকর বাম দিকে চলে যায়। ওয়া মাররাতান খালফিহি, একবার আবু বকর মুসলমান পিছনে চলে আসে। আমার রাসূল আবু বকরের অবস্থা দেখার পর আমার নবী আবু বকরকে ডেকে ডেকে জানায় দেয়, মা হাদা ইয়া আবু বকর, এ আবু বকর, তুমি এরকম তুমি করতে
করতেছো কেন? একবার তুমি দেখি আমি পয়গম্বরের সামনে চলে যাও, কেন তুমি এরকম করো আবু বকর? আবার দেখি তুমি ডানে চলে যাও, কেন তুমি এরকম করো আবু বকর? আবার দেখি তুমি একবার বাম দিকে তুমি চলে যাও, এরকম করো তুমি আবু বকর? আবার দেখি একবার পিছনে চলে আসো, এরকম তুমি কেন করো আবু বকর? তুমি আবার জানায় দাও। আবু বকর জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, উযকুরুর রাসাদা, ইয়া রাসূলুল্লাহ, আমি চোরদেরকে ভয় পাই, গুন্ডাদেরকে ভয় পাই, কাফের মুশরিকদেরকে আমি ভয় পাই। ও নবীজি, আমি আবু বকর থাকতে আপনার শরীরের উপরে কেউ একটা টর্চারিং করবে, তীরের আঘাত করবে, কেউ একটা জখম করবে, আমি আবু বকরের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমি আবু বকর কোনদিন মেনে নিতে পারি না। সুবহানাল্লাহ। আবু বকর জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, এ পয়গম্বর, আমি আবু বকর এক বিন্দু রক্ত থাকা অবস্থায় যুবক, ও মুসলমান ভালো করে বুঝবারে বাবা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিরকম ভালোবাসছেন বাবা। তারপর মুসলমান দেখো কিরকম ভালোবাসা, জানে যায় বামে যায়, আমার রাসূলের উপর জানি আবার টর্চারিং কেউ জারি না করে, কেমন ভালোবাসা। গারে হেরার সামনে যখন হযরত আবু বকর যখন বাবা চলে গেল, আমার নবীরে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আপনি দাঁড়ান, কারণ কীটপতঙ্গ গারে হেরার ভিতরে থাকতে পারে, কেউ তো বসবাস জীবনও করে নাই, কোন পোকামাকড় আপনাকে আক্রমণ করতে পারে। আমার নবীজিকে মুসলমান উপরে মুসলমান আবু বকর দাঁড় করাইলেন। আবু বকর এবার মুসলমান গারে হেরার ভিতরে ঢুকলেন। বড় বড় ছিদ্র ছিল, ও মুসলমান কাপড় সিলিয়া আবু বকর সমস্ত ছিদ্রগুলি বাবা বন্ধ করছে, একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই। মুফাসসিরিন ইকরামরা বলে বাবা, ওই গর্তের উপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাও দিয়ে মুসলমান চাপা দিয়া রাখছে, কারণ কোন পোকামাকড় সাপ কিছু থাকতে পারে, আবু বকরের পায়ে মুসলমান আক্রমণ করতে পারে কিনা, রাসূলের শরীর মোবারকে আক্রমণ করতে পারে কিনা, জোরে কয় না কেন? আক্রমণ করতে পারে না। আবু বকর জানায় দেয়, আমি আবু বকর থাকা অবস্থায় পয়গম্বরের শরীরে আক্রমণ করবে কোন কীটপতঙ্গ, আমি আবু বকর তো কোনোদিন মেনে নিতে পারি না। আবু বকর মুসলমান রেহাইল হয়ে গেল, দুইটা হাত রেহাইলের মতন মুসলমান করে দিল। ও মুসলমান, আমার রাসূল আমি গারে হেরার ভিতরে ঢুকলেন। ও মুসলমান, আল্লাহ রাসূলের মাথা মুবারক আবু বকর রানের উপরে রাখিয়া রাসূল ঘুমায় গেছে, রাসূল আরবি ঘুমায় গেছে। সুবহানাল্লাহ, রাসূল ঘুমায় গেছে। ওই যে গর্ত কিন্তু মুসলমান একটা বন্ধ করতে পারছেনি, কি দিয়ে রাখছে? পাও দিয়ে রাখছে, ঠিক না ঠিক? ও মুসলমান, ঐতিহাসিক মুফাসসিরিন ইকরামরা বলে, ওই গর্তের মধ্যে মুসলমান বিষাক্ত সাপ ছিল। ওই সাপ খবর পাইছে, শুনছে, আল্লাহ তাআলা এলকা ঢেলে দিয়েছেন, আল্লাহ তাআলাকে খবর জানায় দিছে, একদিন না একদিন পয়গম্বর এই গারে হেরার ভিতর আসবে, আমি সাপ পয়গম্বরের সাথে সাক্ষাৎ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য যখন মুসলমান সাপ যখন গর্ত থেকে যখন বের হবে, বের তো হতে পারে না, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পাও দিয়া চাপা দিয়া মুসলমান রাখছে। ও মুসলমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাকে একবার মুসলমান ধ্বংসন করলেন, কামড় দিলেন, ওয়ালা ইয়াতাহাররাকু কদামাহু হুব্বান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর একবার ধ্বংসন করছে, তারপর মুসলমান পা নড়াচড়া করে নাই। দ্বিতীয়বার আবার ধ্বংসন করছে, তারপর মুসলমান পা নড়াচড়া করে নাই। তৃতীয়বার যখন ধ্বংসন করছে, আবু বকর মুসলমান আর সহ্য করতে পারে নাই। আবু বকরের চোখ দিয়া গরম পানি পয়গম্বরের চেহারার উপরে মুসলমান পড়তেছিল। পড়ার সাথে সাথে আমার রাসূলের ঘুম ভেঙে গেছে। মুসলমান, আমার মায়ের নবী আবু বকর মিন তাকাইছে রে যুবক, মায়ের নবী আমার আবু বকরের চেহারার দিকে তাকাইয়া পয়গম্বর দেখে হযরত আবু বকর কান্নাকাটি করতেছে, হাউমাউ করে কাঁদে। আবু
বকরকে জানায় দাও, আবু বকর তুমি কেন তুমি কাঁদতেছো? ও মুসলমান, আবু বকর জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি বিষাক্ত সাপে আমারে দংশন করছে। আল্লাহর রাসূল জানায় দেয়, আবু বকর তাহলে তুমি আমারে কেন ঘুম ভাঙাইলে না? আবু বকর বলেন, ও নবীজি, আমি আবু বকর দুনিয়াতে থাকা অবস্থায় একদিন দুরান্ত থাকা অবস্থায় আপনি কষ্ট পাইবেন, এটা আমি আবু বকর তো কোনোদিন মেনে নিতে পারি না। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আমার রাসূল আরবি লালা মুবারক লাগায় দিলেন বাবা, সঙ্গে সঙ্গে পা আগের মতন হয়ে গেছে। সুবহানাল্লাহ। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আরবির সঙ্গে আমরা চলতে চলতে কোথায় গেছি? কবরের কাছে। কোথায় ভুলে গেছেন না? বা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করতেছে, আমার রাসূল বসে গেছেন, সাহাবায়ে কেরামরা বসে গেছেন। ওই কবরের পাশে বসার পর রাসূলের হাতে ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদি, রাসূলের হাত মোবারক এভাবে একটা লাঠি ছিল। কি ছিল? ওই লাঠি দিয়ে রাসূল আরবি জমিনের উপর আকাই করতেছে। আকাকি করার পর আমার নবী সাহাবায়ে কেরামদের দিকে এভাবে তাকাইছে, তাকানোর পর বলে, ইস্তাঈদু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা। ও সাহাবাদের দল, তোমরা এই কবরের আযাব থেকে তোমরা পানাহ চাও, কারণ মুসলমান কবর তো প্রথম ঘাঁটি বাবা। এই জন্য ওসমান গনি যখন কবরের পাশ দিয়ে যখন যাইতেন, ওহুয়া ইয়াবকি, ওসমান গনি হাউমাউ করে কাঁদতে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক একদিন দেখলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কবরের পাশে বসে বসে কাঁদতেছে হাউমাউ করিয়া। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উসমান গনি, তুমি কেন হাউমাউ করে কাঁদতেছো? উসমান গনি জানায় দেয়, কবর তো ভাই প্রথম ঘাঁটি। কি ঘাঁটি? কবর প্রথম ঘাঁটি। এই জন্য আমি কাঁদতেছি, কারণ প্রথমেই তো কবর ঘাঁটি। ঠিক না বেটি? হুজুরে চলে আসছে। আল্লাহ তাআলা যে আলোচনা করলাম